আল্লাহর রহমতে রস যা পড়ছে তাতে ভালোই গুড় হবে। তোমার কাছে তো রস তো ভালোই আছে, দুগ্রাস দিবা খাবো। হ্যাঁ, রস তো দেওয়া যাবে না গো। তোমার তো রস ভালোই হয়েছে। রস ভালো হলেও রস দেওয়া যাবে না। রস কি তুমি লাগাও? আমি লাগাই নে, তুমি তো লাগাও, আমাকে দুগ্লাস দাও খাই। তোমার বাপ দাদা লাগাই রস? লাগাই না, তাহলে আমি লাগাই রস। তোমাকে আমি কিসের লেগে দিব? রস খাবা? দূর এখান থেকে। রস তো দিল না পেলো, রস দিল না, রস কি করে খাতে হয় আমি দেখছি। আমাদেরকে ধমক দেখ, রস চাই দিল না, কিভাবে খাইতে হয় আমরা দেখছি। তারপর তাই না, আমরা তো দেখছি। লেট করবো না, তুমি খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবে না গো। তাড়াতাড়ি ঢালো। আরে ঢালছি ঢালছি, তাড়াতাড়ি ঢালছি ঢালছি। তাড়াতাড়ি ঢালো। আচ্ছা ঢালছি ঢালছি। চলে আসবে। ভুলবো, আমি নালিশ জানাবো, তাহলে আমি সমাজ দেখবো, দিয়া ভুলবো লোককে আমার কাছে রস চুরি করে খাইলি আছে। কে গো? কি ব্যাপার? এই তো গো বাড়িতে আমি আছি, বলো। ছেলেদের রস চুরি করে খেতে আর কি করবেন? আরে এই কথা তো প্রাইভেট গেছে গো আমার ছেলে। প্রাইভেট যায়নি, রস চুরি করে খেতে। এদেন আমি ছবি তুলে রেখেছি, দেখেন আমার মোবাইলে ছবি দেখেন এদেন। আরে তাই তো গো। তাহলে এবার আপনি কি বলছেন বলেন? এর নালিশ দেখবো। আরে বাচ্চা ছেলে, একটু বাচ্চা বললে হবে না, ঠান্ডার টাইম, একটু ছেলে ঠান্ডা চায়া খাবে, চুরি করবে কেন? চুরি করবে না, ও সব অত চিল্লায় না কেন? চিল্লাবে না মানে? কম ভাব চিল্লালে কিন্তু আমি শুদ্ধ যে পাড়ে খাবো। ও তাহলে বাপ বেটা দুজনাই চোর এখন দেখতে পাচ্ছি। দেখেন আমার কাছে রস চুরি করে খাচ্ছে, আমি বলতেছি না আমাকে বলছে আমাও চুরি করে খাবো। বলেন রহমান, তুমি বুদ্ধিমান ছেলে, তুমি ভালো শিক্ষিত ছেলে, তুমি তোমার ছেলে অন্যায় করেছে। আমার রস চুরি করে খাচ্ছে, ওর গাছে রস চুরি করেছে তোমার ছেলে, আর তুমি তো বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে। ও অবজেকশন দিতে এসেছে তোমাকে বাড়িতে, তোমার ছেলে সম্পর্কে, তোমার ছেলে রস চুরি করে খাইছে, আর তুমি ওই রস পাড়ে খাইছে আর বলতে এসছে, তার সাথে তুমি ঝগড়া করছো। এটা তো তোমার ভুল হচ্ছে। আরে ও আসছে তো এমন ভাব আমাকে চিল্লাচ্ছে বাবা ভাই, সহ্য করা যাচ্ছে না। অবজেকশন দিতে এসেছে, জানাতে এসেছে বিষয়টা। তোমার ছেলে যদি চুরি করে তাহলে ওর একটা ক্ষতি হয়েছে, আর ও গরিব মানুষ, রস লাগায়, রস লাগিয়ে পরিশ্রম করে খায়, ও তো তোমার বাড়িতে আসতেই পারে। বিষয় হচ্ছে তা কিছু না, এখনো ধরো আর যা হয়েছে হয়েছে। তোমার ছেলেটাকে তুমি ছেলে বোঝানোর মতো করে বোঝাও, হ্যাঁ, একটু শাসন করো। আরে একটু ভালো হবে, ঠান্ডা হবে বললি তো হয়তো। ও একটু গরম হবে, ওর ক্ষতি হয়েছে তো, ও ছেলে মানুষ, ও বুঝতে পারেনি। তুমি তো বুদ্ধিমান ছেলে, ওর একটা ক্ষতি হয়েছে, যে তোমারও না আমি মানবো না। না শোনো, কখনোই মানতে পারবো না। আমি বুঝতে পেরেছি আমি দায়িত্ব নিচ্ছি, এই ছেলে আর কোনদিন যাবে না। তার জন্য আমি রহমানের সঙ্গে আলোচনা করছি, রহমানের ছেলে যেন ক্ষতিটা না করে। আমরা যদি একটু শাসন না করি, আমরা যদি আয়ত্তে না রাখতে পারি, তাহলে ধরো ভবিষ্যৎ অন্ধকার। প্রতি সময় লাগে না। তো যাই হোক, আমরা পাপ থেকে প্রতিটা সময় চেষ্টা করবো এড়িয়ে যেন থাকি, আমাদেরকে মানুষ যেন ভালোবাসে, মানুষের সাথে মিলেমিশে থাকতে পারে। ছেলেটাকে একটু বোঝাবো, তুমি তোমার মতন করে বুঝাবা, মারা ধরা করো না, তাই বলে তুমি তোমার মতন করে বুঝাবে, যেহেতু তোমার ছেলে। ঠিক আছে?